চীনের বেইজিং শহরে হোটেল রুমে বসে খাবার কিংবা পানীয়র কথা ভাবছেন কোথায় পাবেন, কি করবেন। বিষয়টি জাস্ট টেলিফোনে রিসেপশনে জানান, মুহূর্তের মধ্যে আপনার সামনে আবার রুমের সামনে হাজির হচ্ছে একটি যন্ত্র, যাকে বলা হচ্ছে রোবট। শুধু কি তাই, রুমের সামনে আসলে স্বয়ংক্রিয়ভাবে রুমের ফোন বেজে উঠবে। অত্যাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য চীনের বেশ সুনাম রয়েছে। সেই পথ ধরে এবার চীনের আবাসিক হোটেলে মানুষের পরিবর্তে সেবা দিয়ে যাচ্ছে। শুধু বেইজিংয়ে হাজার হাজার আবাসিক হোটেলে হাজার হাজার মানবযন্ত্র সেবা দিয়ে যাচ্ছে। এতে হোটেলে থাকাকালীন ভালো সেবা পাওয়া গেছে। তাছাড়া রোবটের সাহায্যে রুম সার্ভিস বাস্তব জীবনে উদাহরণ হিসেবে মনে হয়েছে। আবাসিক হোটেলের মালিকরাও পয়সা বাঁচাতে এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে তারাও লাভবান হচ্ছে। এই কাজ কিভাবে করছে রোবট? হোটেল রিসেপশন বা সুবিধাজনক অবস্থানে রাখা থাকে রোবটটিকে। কেউ পানি, খাবার, টিস্যু কিংবা অন্য জিনিসের প্রয়োজন বোধ করলে হোটেল রিসেপশনে ফোন দিয়ে শুধু বলতে হবে। কল কানেক্ট করে ও আপনার রুমে গিয়ে আপনার টেলিফোনে রিং দিবে, ফোন তুলবেন, ও বলবে যে আমি নিচে আসছি, আমি দরজায় আছি, দরজা খোলা। তখন খুলবেন, এখানে চাপ দেবেন। এরপর রিসেপশনে থাকা ব্যক্তি গেস্টের চাহিদা অনুযায়ী পণ্য অথবা অনলাইনে অর্ডার করা পণ্য রোবটে প্রবেশ করিয়ে দেবে। প্রোগ্রামিং সেট করে দেবে গেস্টের রুম নম্বর। রোবট সে অনুযায়ী গেস্টের রুমের সামনে গিয়ে তার পণ্য আনার বিষয়টি নিশ্চিত করবে। খাবার বা পণ্য নেয়ার পর নির্দিষ্ট বাটনে চাপ দিলেই ফিরে যাবে। রোবট নির্মাতারা বলছে, একটি রোবট সার্ভিস লাইফ 5 থেকে 8 বছর এবং প্রতিদিন 400 থেকে 600 ডিশ সরবরাহ করতে পারে। রোবট ক্রয় বা ইজারা নিতে পারে পিক বা স্লাক পিরিয়ডগুলোতে ভাড়ার ঝামেলা থেকে মুক্তি পেতে এবং অপারেটিং খরচ কমাতে। রেস্তোরাঁগুলোতে রোবটের প্রয়োগ ক্রমেই বাড়ছে। এই পর্যায়ে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য রোবট একটি মার্কেটিং হাইলাইট হতে পারে। ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, দুটো পানির বোতল একটা রুমে পৌঁছে দিতে হবে। এই রোবটের মাধ্যমে পানির বোতল দুটো, আরো কিছু ইনস্ট্রাকশন। এখন তার ইনস্ট্রাকশন সে ফলো করছে। আপনারা দেখছেন সে কত নম্বর রুমে যাবে, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে সেটি ফলো করছে। অর্থাৎ প্রযুক্তিকে কীভাবে কাজে লাগাচ্ছে চীন, প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে চীন মানুষের পরিবর্তে এআই প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। অপেক্ষা করেন। শুধু কি তাই, রুমের সামনে আসলে স্বয়ংক্রিয়ভাবে রুমের ফোন বেজে উঠবে। অত্যাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য চীনের বেশ সুনাম রয়েছে। সেই পথ ধরে এবার চীনের আবাসিক হোটেলে মানুষের পরিবর্তে সেবা দিয়ে যাচ্ছে রোবট। শুধু বেইজিংয়ে হাজার হাজার আবাসিক হোটেলে হাজার হাজার মানবযন্ত্র সেবা দিয়ে যাচ্ছে। এতে হোটেলে থাকাকালীন ভালো সেবা পাওয়া গেছে। অপারেটিং খরচ কমাতে রেস্তোরাঁগুলোতে রোবটের প্রয়োগ ক্রমেই বাড়ছে। এই পর্যায়ে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য রোবট একটি মার্কেটিং হাইলাইট হতে পারে।